পিচে আয়ান খানের বলে কুপোকাত সাকিবের দল। কানাডায় প্রথম ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্স উড়িয়ে দিল বাংলা টাইগার্সকে। শরীফুলের বোলিং তাণ্ডবের পর এ কেমন ব্যাটিং তাণ্ডব। দর্শক, কানাডার গ্লোবাল টি-20 লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মন্ট্রিয়েল টাইগার্স ও বাংলা টাইগার্স, যেখানে বাংলা টাইগার্সের হয়ে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়া আরেক টাইগার পেসার শরীফুল ইসলাম খেলছেন বাংলা টাইগার্সের হয়ে। যেখানে এই ম্যাচে মাঠে নেমে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মন্ট্রিয়েল টাইগার্স। আগে ব্যাট করতে নেমে তারা পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 189 রান করে। যেখানে রান আরো হলেও হতে পারত, তবে শরীফুল ইসলাম অবিশ্বাস্য বোলিং করেছেন। নিজের কোঠার 4 ওভার বল করে মাত্র 16 রান খরচ করেন। প্রথম 2 ওভারে খরচ করেছিলেন মাত্র 2 রান, তুলেছেন মাত্র 1টি উইকেট। এছাড়া সাকিব আল হাসান বল হাতে 4 ওভার বল করে 30 রান খরচ করে কোনো উইকেট পাননি। দলের হয়ে সর্বোচ্চ বোলিং করেছেন ডেভিড ভিসা। 4 ওভার বল করে 30 রান খরচায় 3টি উইকেট তুলে নেন। 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং এ আসা হাসমাতুল্লাহ জাজাই 13 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে আরেক ওপেনার সাকিব আল হাসানকে নিয়ে দলকে দুর্দান্তভাবে টেনে নিতে থাকেন। যদিও সাকিব আল হাসান ইনিংসটা বড় করতে পারেননি, 6 বল খেলে 3 রান করে আয়ান খানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে রহমানুল্লাহ গুরবাজ ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব করে হাফ সেঞ্চুরি করেন। তবে তিনি 64 রান করতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 39 বল খেলেন। উইকেট পড়তে পড়তে অনেকটা চাপে পড়ে যায় বাংলা টাইগার্স, যেখানে শেষ মুহূর্তে শরীফুল ইসলাম ব্যাটিং এ এসে প্রথম বলে একটি বিশাল দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে দেন। শরীফুল ইসলাম এই ম্যাচে 4 বল খেলে 8 রান করেছেন, নট আউট থেকেছেন। দর্শক, এই ম্যাচে বাংলা টাইগার্সের ব্যাটাররা এক আয়ান খানের দুর্দান্ত বোলিং এ কুপোকাত হয়েছে, যেখানে আয়ান আফজাল খান 4টি উইকেট তুলে নিয়েছে। বাংলা টাইগার্স পুরো 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে করে 156 রান। ম্যাচ হেরে যায় 33 রানের বিশাল ব্যবধানে। দর্শক, এই ম্যাচে এমন ভাবে হারে ডাগ আউটে বসে রীতিমতো অবাক ছিলেন সাকিব আল হাসান।